কি অবস্থা আপনার? একটু সুস্থ। সুস্থ হয়েছে একটু? দেখ, সুস্থ হলেই ভালো। মানুষ ব্যবসা হলে তুষ করে দিল, আমরা কোনো ব্যবসা ধরে পেতেছি নাকি? হ্যাঁ, আমরাও করবো আল্লাহর রহমতে। আমরা আমরা করবো ব্যবসা না? সত্য কথা বলতে কি, বাঙালির মাথায় না খালি লাঙ্গল দোয়াল নিয়ে যাই ক্ষেত খামারে খেট ফেবো, তাই কর্মজীবী। চাকরি করলেই কর্মজীবী, আর অন্য অন্য যেগুলো কাজ আছে এগুলো করলে কর্মজীবী না। বাংলাদেশে যদি জেফ বেজোস, মার্ক জুকারবার্গ, তারপর তোমার অন্য কি বিল গেট যদি আসতো, হ্যাঁ, নির্ঘাত কইতো যে এই লোক বেকার লোক, এই লোকগুলো কোনো কাম জানে না। আর বাংলাদেশে কামের লোক সবচেয়ে বেশি কিটো জানো? যেলে দেখবে চেহারা কালা হয়ে গেছে, খাটতে খাটতে, যেমন জামাল মামা কালা কুটকুটেছে, চেহারা শাইনের বাপ, মনে হয় যে কাম উল্টে থুইতেছে। অথচ দিন দেয় দেখো গা, ওই গরু ঘাস খাওয়াইতেই দিন শেষ। গরু ছাগলের উপর নির্ভরশীল। তো না, এই কথাটা বলার কারণ আছে, একটা সত্য কথা। আসসালামু আলাইকুম, আপনাদের উদ্দেশ্যেই বলি। আমি কাজ করি না, অনেকেই বলে যে ভাই আপনি কাজ করেন না, আপনি একটু কাজ করেন আমরা দেখি। তার মানে ওনাদের কথা হলো আমি লাঙ্গল টানি, ওনারা দেখছি। কাজ হলো এটাই। এই জন্য তো আমরা বাঙালি পিছিয়ে আছি। চীন দেশে মানুষ দেখো তো, চীন দেশে মানুষ অত মানে ইয়ে করে না, কিন্তু ওরা হলো টেকনিক্যালি ব্রেন খাটায়। এই যে কাজ করে এলো খালা, এই যে দেখাইতেছে খালা এলো কাজ করে, কাজের মানুষ। রাস্তা পরিষ্কার করতে আছে, একটা গাছ অথচ অথচ খালা কাজ করতেছে, হুশ পাইতেছে না, গোসল করার সময় পেলে না। সারা দেখেন দিন শেষে দেয় 100 টাকা অথন দেওয়া। এইটা বলে লাভ নাই। বাঙালি তো বাঙালি মাথায় খালি যেগুলো দেখা যায় ওগুলোই কাজ, আর যেগুলো দেখা যায় না ওগুলো কোনো কি কাজ না। অথচ যারা কলম দিয়ে লেখালেখি করে তাদের যে কত কষ্ট হয় সারাটা দিন। আমি ওই যে এক ব্যাংকের আমার ফ্রেন্ড আছে, ওকে বললাম কে রে তোর কেমন দিনকাল কেমন যায়? কয় দোস্ত বিশ্বাস কর, এই কম্পিউটার আর কলমের মধ্যে জীবন শেষ। কম্পিউটার আর কলমের মধ্যে জীবন শেষ। কয় নির্ঘাত আমার টাকা নাই, এই জন্য চাকরি করি। তো যাও বসো। তো নির্ঘাত, আমার ফ্রেন্ডটা বলে নির্ঘাত মানে আমার টাকা নাই, না হলে আমি এই ব্যবসা, যদি টাকা থাকতো আমি এই ব্যবসা কবেই যে বাদ দিয়ে দিতাম। এটা কি বসার সিস্টেম? হ্যাঁ, তুমি না দেখি এখনই মানে বয়স্ক মহিলা হয়ে যেতেছ। বয়স কত হইলো? আমার অর্ধেকও হইলো না এখনো, তাতেই যদি বয়স্ক মহিলা হয়ে যাও। খালা কাম তো মেলা হইলে আজকে না? গাছ কেটে নামাইলে টিহা কয়টা পাইলে? বাংলাদেশের মানুষের গড় আয়ু, গড় চিন্তা ভাবনা, হ্যাঁ, কয় কি মরেই যামু কাম হরে কি হবো? হ্যাঁ খালা, কয় মরেই যামু কাম হরে কি হবো? যদি আরো আল্লাহ বাঁচায় রাখে তোমাকে 100 বছর, তোমার কামই তো তাই। তোমার তো কাটাইবে টানবে মানুষের অসুবিধা করার জন্য। সকালবেলা সজনা গাছটা কাটছে, গন্ধতে আসা যায় না। ওটা কি সুবিধা হচ্ছে? হ্যাঁ খালা, কেবারে ওটা খুব সুবিধা হয়েছে না? গন্ধতে আসা যায় না, হরাই তো পরে। দেখ, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, সেটা হলো যে মানুষের পিছনে না লেগে নিজে কিছু কাজ করেন। সত্যি কথা, মানুষের চিন্তা ভাবনা করা যাবে না, নিজে কাজ করতে হবে। আপনি আমার চিন্তা করতেছেন যে ভাই লুৎফর ভাই কাজ করে না, লুৎফর ভাই কি করে? লুৎফর ভাই যে কাজটা করে, আল্লাহ যদি সফল করে, যে চেষ্টায় আছে আল্লাহ যদি সফল করে, তখন দেখবেন যে লুৎফর ভাই কী কাজটা করে। আর লুৎফর ভাইয়ের একটা কাজ করলে 1 মাসের ইনকাম হয়ে যায়, যদি ঠিক মতো অর্ডার পড়ে। ঠিক আছে? আর আমার চিন্তা ভাবনার সাথে আপনাদের চিন্তা ভাবনা অনেক মানে ডিস্টেন্স, অনেক দূর ডিস্টেন্স।
মিলবে না। আপনারা সকাল 8টায় যাবেন, 5টায় আসবেন, হ্যাঁ, বা রাত 8টায় আসবেন, চাকরি করলেন, টাকা পাইলেন। কিন্তু আমার চিন্তা ভাবনা এটা না, এটার মধ্যে সীমাবদ্ধ না। আমি নিজে একজন উদ্যোক্তা। আমার কোনো অফিস নেই, আমার বাড়িটাই আমার অফিস, আর আমার ঘরেই আমার অফিস। এই অফিসের মধ্যেই কাজ করি। হয়তো বা কোনো সময় টানাপোড়েন শুরু হয়, কোনো সময় আমি বলি বিধায় আপনারা জানেন, আমি যদি না বলতাম আপনারা জানতেন না। টানাপোড়েন মাঝে মাঝে থাকে, চাকরিজীবীদেরও থাকে, যারা উদ্যোক্তা তাদের আরও বেশি থাকে। আমার জানা মতে, নাজমেন এদিকে গেলে না এসো, হনো, তুমি তো জানো কাজের ইয়েগুলা। আমার একটা সাইট তৈরি করতে কত টাকা লাগে? কত টাকা ক্যাশ দরকার? কত? মেলা হের নাম রাখো, একটা সাইট মনে হয় একটা ওয়েবসাইট যদি বানাই, কত টাকা লাগে একটা সাইট রেডি করতে? 60-70 হাজার? 60-70 হাজারও হয় না, তারও বেশি লাগে। তারও বেশি লাগে। 1 লক্ষ টাকা লাগে। 1-1.5 লাখ হলেই ঠিক হয়। 1-1.5 লাখ টাকা হলে সাইট বানানো হয়, আর ওই সাইটটা বিক্রি করতে গেলে 1.5 লাখ 2 লাখ টাকা বেশি হবো। তা মানুষ মনে হয় আমি কাম করি না, কারণ আমি আমি যে খড়িটা নিই না, লাকড়িটা নিই না, লাঙ্গল, ওই যে আরেকজন কিছে বাবা রাইয়ান। আমার মাথাটা সত্যি কথা, ছোটবেলা থেকে ব্যবসার ধান্দা বেশি আমার। ওই যে তারপর ফিজিক্যালি বিজনেস এটা না, যেমন ওই যে কাপড়ের দোকান, হ্যাঁ, এটার দোকান ওটার দোকান, এগুলো আমার ভালো লাগে না। আমার চিন্তা ভাবনা হলো অন্য, অনলাইন বিজনেস, অনলাইনে স্টোর ক্রিয়েট করা, অনলাইনে ওয়েবসাইট তৈরি করা, সেই ওয়েবসাইটে কাস্টমার হবে ইন্টারন্যাশনাল, এইরকম ধান্দা আছে। এবং অনেক প্রজেক্ট আমার পড়ে আছে, যে প্রজেক্টগুলো এখনও সাকসেস হইতেছে না, হয়তো সময় লাগবে, 2-4-6 মাস, 1 বছরও লাগতে পারে, 2 বছরও লাগতে পারে। সবাই দোয়া করবেন আমার প্রজেক্টগুলো যেন আমি সাকসেস করতে পারি। কাজ চলমান অনেক, চিন্তা ভাবনা অনেক বড় বড় আছে, বুঝছেন? ওই যে ফেসবুকের প্রতিষ্ঠাতা যেমন চিন্তা ভাবনা করছে, এইরকম চিন্তা ভাবনা অনেক আছে। আমার বস মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করে, মিলিয়ন মিলিয়ন, যে সত্যি কথা। এখন ওনার যা টাকা, মাথা নষ্ট। কিন্তু ওই জায়গায় যাইতে ওনার যে কষ্ট হয়েছে, ওনার যা পরিশ্রম গেছে, এখন ওনার আন্ডারে মনে করেন যে 500 লোক কাজ করে, 1000 লোক কাজ করে আমার বসের আন্ডারে, বেতন সিস্টেমে। তো আমি সেই প্রজেক্ট রান করতেছি, একটু সময় লাগবে, 2-2.5 বছর সময় লাগতে পারে। প্রজেক্টগুলো শেষ হলে দোয়া করেন আমিও এরকম 50-60-100 জন মানুষ, 200 জন মানুষ, 500 জন মানুষ যেন খাটাইতে পারি আমার পিছনে। এটা হচ্ছে আমার প্ল্যানে। আশা করি অনেকে আমার ব্যাপারে ধারণা পেয়ে গেছেন। অনেকে বলবেন যে ভাই আপনার তো উচ্চ আকাঙ্ক্ষা কেন? যদি উচ্চ আকাঙ্ক্ষা না থাকে দেশ চলবে না। আমি যদি বড় বড় স্বপ্ন না দেখি তাহলে বড় বড় কাজ করতে পারবো না, আর বড় বড় কাজ করতে না পারলে বেকারত্ব আরও বাড়বে। সবাই যদি ছোট কাজ করে তাহলে বড় কাজের ধান্দা কী করবে? এই জন্য, যে সত্যি কথা, এই জন্য আমার এখন একটু সংকট যাইতেছে, টাকা পয়সা সংকট যাইতেছে। প্রজেক্ট অনেকগুলা রান করা আছে। আর এই যে ইউটিউবে কাজ করি, আপনারা জানেন ইউটিউবে ভিডিও বানাই, কত টাকা পাই শুনলে হাসবেন। কেন করি? একটা আশায় করি, যদি আরও 5 বছর পরে হলেও যদি কিছু টাকা পাই, যদি ভাইরাল হই, সত্য কথা যেটা, যদি ভাইরাল হতে পারি কোনো একদিন, সেদিন যদি কিছু টাকা ইনকাম করতে পারি। বেকার বসে থেকে লাভ কি? বিকালবেলা হাঁটাহাঁটি করি, তো এই জন্য আপনাদের সাথে একটু গল্প করি, শেয়ার করি। হয়তো অনেকেই মাইন্ড করেন, ব্যাপারটা এইরকম, তাই না? মাইন্ডের কিছু নেই। এখন 10,000 পাই, সে কথা, এখন 10,000 পাই মাসে, এক সময় গেলে যেন 50,000 পাই। সময়ের অপেক্ষা। আমি আবার ধৈর্যশীল মানুষ, ধৈর্যটা আমি খুব ধরতে পারি, এই জন্য আল্লাহর রহমতে সফলও আমি হতে পারি। সফলতা আমার কাছে অনেক ধরা দিছে এর আগেও। যদি সফলতা ধরা না দিত তাহলে পড়াশোনা করতে পারতাম না, ফ্যামিলি মেনটেন করতে পারতাম না, বুঝছেন না? এক সময় টিচার ছিলাম, এক মনে কিছু করি নাই। আপনারা যে বলছেন, আপনাদের জায়গা থেকে আপনারা বলছেন, আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি।
ইনশাল্লাহ কোনো একদিন যদি সফল হতে পারি, এই প্রত্যাশায় আর কি। তো সবাই, আমি ব্রেনটাকে মানে খাটানোর চেষ্টা করতেছি, ফিজিক্যালি না, যে লাঙ্গল কোদাল কাস্তে নিয়ে দৌড়াদৌড়ি করবো রাস্তাঘাটে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার রাইয়ান বাবার জন্য দোয়া করবেন। এই যে রাইয়ান।